এবং বিভিন্ন ব্লক থেকে আগত পঞ্চায়েত সমিতি চেয়ারপারসন এবং টিআরএলএম এর মেম্বারসগণ, আজকে সত্যি ইট ইজ এ ভেরি নাইস প্রিভিলেজ যে এই ধরনের প্রোগ্রামটা করা হয়েছে, কারণ অ্যাওয়ারনেসের খুবই দরকার। তো হিউম্যান ট্রাফিকিং ইজ এ গ্লোবাল প্রবলেম এবং এটা অর্গানাইজড ক্রাইম। দিস ইজ এন অর্গানাইজড ক্রাইম, যেখানে হয়তো বিভিন্ন ইম্পর্টেন্ট লোক আছে আমি মনে করি। কেননা যদি ইম্পর্টেন্ট এবং পাওয়ারফুল লোক যদি না থাকে, এই ধরনের ক্রাইম সম্ভব হতো না এবং ইট ইজ এ হিউম্যান রাইটস ভায়োলেশন। তো হিউম্যান ট্রাফিকিং ডে অবজার্ভ করা হয় 30 জুলাই, প্রত্যেক বছরে কিন্তু অবজার্ভ করা হয়। তো এই যে হিউম্যান ট্রাফিকিং কিন্তু ইট ইজ ইনক্রিজিং গ্লোবালি, বাড়ছে। কেননা 32 ইনভলভ, আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে যদি হয় 3 দিয়ে যদি আমরা 12টা শূন্য অ্যাড করি, দ্যাট ইজ দ্য অ্যামাউন্ট অফ ট্রানজাকশন। এই যে ট্রাফিকিং এর যে বিজনেস চলছে, কি কারণে এই ধরনের বিজনেস? মহিলারা, পুরুষরা এবং বাচ্চারা, বিশেষ করে এই যে অর্গান ট্রান্সপ্লান্টের জন্য, প্লাস সেক্স স্লেভের জন্য এবং বন্ডেড লেবারের জন্য। আমরা বড় বড় শহরে দেখতে পাই যে বাচ্চারা কিন্তু ভিক্ষা করছে। This might also be a part of human trafficking result. সেই কারণে আমরা মনে করি আমাদের সমাজে আমরা এইসব হতে দেব না। আমাদের খুবই অ্যাওয়ারনেসের দরকার। সেই কারণে we should be aware of all these things. সচেতন থাকতে হবে যেন আমাদের বাচ্চাদেরকে আমরা প্রটেক্ট করতে পারি। আমি আর বেশি কথা বলবো না, কারণ আমরা সবাই জানি যে অনারেবল সিএম এর প্রোগ্রাম আছে টাইপের। তো এই সব কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এতক্ষণ